সুপুর গ্রামের যে ভিডিও করছিলাম সেটার দ্বিতীয় পার্ট, ঠিক আছে। ওটা আমার আসলে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তার জন্য আমি আর পারি নাই। তাছাড়া এখানে গ্রাম কত সুন্দর প্রকৃতি বৈচিত্র্যময়, কত সুন্দরভাবে এখানে আছে, ঠিক আছে। আমার স্টোরেজ ফুল হওয়াতে আমি আবার এটাতে ভিডিও করছি, তার জন্য এটা হবে পার্ট 2। এটাও একটা কাঠবাগান, দেখছেন কত সুন্দর কাঠবাগানটা। দেখেন এটাতে প্রায় অনেকেই বেশিরভাগ কাঠবাগান যে বলছিলাম, দেখেন সেটা আপনার নিশ্চয়ই দেখেন। এই দেখছেন কাঠবাগান কত সুন্দর, একটা দূর থেকে দেখে আপনাকে। এই দেখছেন কত বড় কাঠবাগান, কত বড় হয়েছে গাছগুলা। এগুলা যখন বড় হবে তখন লাখ লাখ টাকা পুঁজি হবে, লাখ লাখ টাকা বিক্রি করতে পারবে এই কাঠবাগান। দেখেন আর এই যে আশেপাশের জমি, ভুট্টা ক্ষেতের জমি, ঠিক আছে। এই দেখেন অনেক সুন্দর। একটু সামনে যাই, আরও বাগান আছে। দেখেন এখানে একটু সামনে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে একটা লেবু বাগান আছে। দেখেন এই যে লেবু বাগান, ঠিক আছে। অনেক সুন্দরভাবে কিন্তু লেবু বাগানটা করা হয়েছে। এটা চলেন আর একটু যাই। আর হচ্ছে কাঠবাগানটা, এই যে দেখেন সরু পথ এবং সরু রাস্তা, যেটাতে আমি যাব। চলেন একটু সামনে যাই। বলতে পারি একটা নালাও না, একটা ছোটো কারো সম্ভবত এটা বর্ষাকালে পানি উঠে গোসল টোসল সব কিছু করে। গ্রামের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু পানি একটু আছে হালকা পাতলা, কিন্তু মাছও দেখা যায় যেখানে নড়াচড়া করছে সম্ভবত। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, দেখলে মনে হবে যে এটা গ্রামের একটা পরিবেশ, ঠিক আছে। আর এখানে এসে দেখেন আর একটা সম্ভবত সবজি বাগান করা হয়েছিল, এখন শেষ। দেখেন পাখির আওয়াজ কত সুন্দর। পুকুর, গ্রামের একটা পুকুর ছোটোখাটো। মতলব শুধু বেশিরভাগই ভুট্টা ক্ষেত বেশি করা হয়। দেখেন এই যে একটু সামনে দেখাই, ভুট্টা ক্ষেত একটু বেশিরভাগই তারা করা হয় এখানে। এই যে দেখেন আমি আজকে পার্ট 2 এর মধ্যে এই এলাকাটা ফোয়াটা দেখানোর চেষ্টা করব। আপনি ভিডিও শুরুতে সেটার মধ্যে দেখবেন, একটু স্কিপ করবেন না, ঠিক আছে। সামনে সম্ভবত আর একটা কাঠবাগান আছে, আপনি দেখার চেষ্টা করব। চলেন একসাথে যাই। এখানে তো একটা বাগান ছিল, এটা সম্ভবত কী গাছ সেটা আমি নিজেও বলতে পারি না, তার জন্য উল্টাপাল্টা বলবো না। দেখেন এখানে একটা বাড়ি আছে, বাড়িটা কিন্তু অনেক সুন্দর। বাড়ি না, সম্ভবত এটা একটা সম্ভবত কোনো খামার হবে। ভিতরে যাওয়া মনে সম্ভব হবে না, তার জন্য যাই নাই। এই দেখেন, আর এই যে একটা আপনার ডাটা খাত যেটা বলে, ডাটা ক্ষেত, আর এলো পাশে ভুট্টা ক্ষেত, ঠিক আছে। অনেক সুন্দর। আর ছোটো একটা বাড়ি, সম্ভবত কোনো গড়টর বা কোনো কিছু তোলা হবে। যারা নতুন আছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর নতুন ভিডিও নিয়ে আসবো, উৎসাহ দেবেন। আর এখানে কিন্তু 3 রাস্তা মোড়, ডান পাশে দিয়ে সুরতপুর, আর বাম পাশে দিয়ে আপনি যেতে পারবেন আপনার যেতে পারছেন বা গজা যেতে পারবেন। বন্ধুরা কৃষ্ণপুর গ্রামে দেখেন এইখানে যে নালা কাটা হয়, এই নালা কাটার কারণটা হচ্ছে যে জমিতে যে পানি দেওয়া হয় সেটা সম্ভবত গোমতী নদী না মেঘ নদীর পানি ওরা সরাসরি পানি এখানে ড্রেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, যেটা কৃষ্ণপুর এলাকা বলা হয় বা মতলব উত্তরে বলা হয় ট্যাক্সার বলা হয়। এইসব জায়গাতে দেখান ট্যাক্সার কী রকম আপনাকে একবার আমি দেখানোর চেষ্টা করবো। একটু মোটামুটি পানি আছে। এক সময় আমি এর আগে এক মাস, গত ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক পানি ছিল, আমি দেখছি। এখন পানিটা কমে গেছে, সম্ভবত সব জমিতে পানি দেওয়া হয়েছে, তার জন্য পানি এখন নাই। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণটা, এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন কোথায়, গজা যেতে পারবেন, সেঙ্গাসর যেতে পারবেন এবং গনিয়াপাড়ও যেতে পারবেন। যে কোনো জায়গায় এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। আমার গত একটা ভিডিওর মধ্যে আছে কৃষ্ণপুরের পুরোটা এলাকা প্লাস আপনার এই কী বলে এই যে রাস্তাটার একটা ভিডিও আছে, ওইটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে। যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করবেন, শেয়ার করবেন। যদি আপনার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও এমন সুন্দর ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।